আমরা বাঙালি, আর বাঙালি মানে শীতের সকালে ভাপা পিঠা। ভাপা পিঠা খাবো না, শীত শেষ হয়ে যাবে, সেটা তো হতেই পারে না। সো গাইজ, আজকে আমরা চলে যাচ্ছি ভাপা পিঠা খেতে। আসসালামু আলাইকুম গাইজ। তো আজকে আমরা চলে যাচ্ছিলাম ভাপা পিঠা খেতে, কিন্তু যেতে যেতে এত তাড়াতাড়ি চলে যাব ভাবতেই পারিনি। তার জন্য চলে গেলাম শপিং মলে। শপিং মলে টাইম পাস করতে গিয়ে বারবার মাইনকার চিপায় ফেসে যাওয়া একমাত্র বন্দা আমি। এখানে আবার সুন্দরী সুন্দরী আপু, বড় বড় মডেলরা দাঁড়িয়ে ছিল। যাই হোক, ওনাদেরকে দেখা দেখি শেষ, চলে আসলাম জুতার দোকানে এসে এই সুন্দর হিলটা আমার পছন্দ হয়ে গেছে, কিন্তু আমার কালা পায়ে কি এই সাদা হিল মানায় বলেন? যেতে যেতে পথে পূর্ণিমা রাতে দেখা হয়ে গেল এই সুন্দর থ্রি পিসের সাথে। যাই হোক, এই থ্রি পিসটা মনে হয় আমাকে অনেক মানাইতো। চেহারার সাথে থ্রি পিস গেলেও টাকার সাথে যাচ্ছে না, তাই দুঃখ ভরা মন ও চোখ ভরা স্বপ্ন নিয়ে মামাকে জিজ্ঞেস করলাম, মামা সিম্পলের মধ্যে কোনো ড্রেস হবে না? মামা নাকের উপরে জবাব দিয়ে দিল, বলল না, এর থেকে সিম্পল কিছুই হয় না, আর যদিও হয় সেটার প্রাইসও অনেক বেশি, আপনার সাথে আসলে এগুলা যায় না। এই কথা শোনার সাথে সাথে বুকটা খান খান করে টুকরো টুকরো কাচের মতো ভেঙে গেল। ছ্যাঁকা খাওয়া মনটা নিয়ে বের হয়ে গেলাম। দোকান থেকে ছ্যাঁকা খাওয়া কষ্ট নিয়ে বের হওয়ার পর এই ছোট্ট নীল পরীটার সাথে দেখা হয়ে গেল। চোখ দুটো নীল নীল। নীলঞ্জনার দিক থেকে চোখ ফিরাতেই চোখ পড়ে গেল আমার এই লাল পুতুলটার দিকে। আসলে লাল কিছু দেখলেই আমি ইমোশনাল হয়ে পড়ি। সব কষ্ট একসাথে বুকে চাপা দিয়ে চলে যাচ্ছিলাম আগ্রাবাদ জাম্বুরি পার্কে দুই একটা চক্কর লাগাইতে। যদি লাইগা যায়, বুঝতেই তো। অসাধারণ এই জাম্বুরি পার্কে আছে সিঙ্গেল ডাবল নানান প্রজাতির মানুষ। তাই এখানে যারা সিঙ্গেল তারা আসে ডাবলের খোঁজে, আর যারা ডাবল তারা আসে উপভোগ করতে। আর আমাদের মতো এক প্রজাতির মানুষ আছে যারা কিনা আসে শুধুমাত্র মজা দেখতে। অবশেষে এই যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন, এখানে ঝর্ণা ছেড়ে দিল। ঝর্ণা ছাড়ার সাথে সাথে ছোট্ট ঝর্ণা দুইটা থেকে ফুটফুট করে পানি বের হচ্ছে। এটা দেখার জন্য হাজারো বাঙালি ঝাঁপিয়ে পড়েছে। বাঙালিদের এই ঝাপাঝাপি দেখে আমি আস্তে করে এখান থেকে কেটে পড়লাম ভাপা পিঠা খাওয়ার উদ্দেশ্যে। পেছন থেকে একদল ছাগল প্রজাতির ছেলে আমাকে দেখে হাসাহাসি করছিল। মনে হচ্ছিল তাদেরকে জোর করে ধরে কেউ কুতুকুতু দিচ্ছে। এই সব কিছু তোয়াক্কা না করেই সোজা চলে আসলাম ভাপা পিঠা মামার দোকানে ভাপা পিঠা খেতে। দেখলাম মামা গরম গরম ভাপা পিঠা বানাচ্ছে, আর এত সুন্দর ধোয়া উঠছে। শীতের সকালে যারা এই ভাপা পিঠাকে মিস করেন তারাই শুধুমাত্র জানেন ভাপা পিঠা খাওয়ার কত মজা। ভাপা পিঠা খাওয়ার শেষ করার সাথে সাথে চলে গেলাম বেলপুরি মামার কাছে। বেলপুরি মামাকে বললাম, মামা দুইটা বেলপুরি হবে? মামা বললো অবশ্যই হবে। তারপরে মামার কাছ থেকে বেলপুরি নিয়ে খাওয়া শুরু করলাম। আসলে মামার বেলপুরিটা এত পরিমাণ টেস্টি ছিল যে আমি লেলেই খাওয়া শুরু করেছি। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, মনে করার মতো কিছুই নেই। আসলে মজা হলে আমরা বাঙালিরা এমনই চেটে ফুটে খেতে পছন্দ করি। যাই হোক, অবশেষে আমরা এখন বাসার জন্য রওনা হচ্ছিলাম, কিন্তু রাস্তার পাশে যে ফুটপাতে আঙ্কেলের কাছে এত সুন্দর সুন্দর প্যান্ট দেখে লোভ সামলাতে পারলাম না, দুইটা প্যান্ট নিয়ে ফেললাম। অবশেষে আমরা আমাদের মিশনে সাকসেস হয়েছি, আমরা ভাপা পিঠা খেতে পেরেছি। এখন আমরা বাসায় চলে যাব। সো গাইস, যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।